হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। এইটা হচ্ছে নবম শ্রেণীর গণিতের গোলাপ সেটের একটা প্রশ্ন। ঠিক আছে, এই প্রশ্নটা হুবহু তোমার স্কুলে আসতে পারে, আবার নাও আসতে পারে, আবার আংশিক কমন পড়তে পারে। ঠিক আছে, তো সম্পূর্ণ নির্ভর করবে তোমাদের স্কুলের প্রশ্ন কোথা থেকে করা হবে বা নেওয়া হবে। তো এখানে দেখো, এই যে এমসিকিউ, তোমাদের এমসিকিউ আসবে 30টা, এক করে 30 নম্বর। দেখো জাস্ট এমসিকিউগুলো পারতেছো কি না। তো এগুলো দেওয়া হচ্ছে মূলত তোমাদের কনফিডেন্স বিল্ড আপ করার জন্য, যে তোমরা অন্য স্কুলের প্রশ্ন সলভ করতে পারতেছো, এর ফলে তোমাদের যে প্রশ্নগুলো আসবে ওইগুলো ইজিতে পারবা। জাস্ট এই পারপাসেই, বুঝাইতে পারছি? জাস্ট এই পারপাসেই। তারপর আমরা দেখো, আমরা রচনামূলক বা সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, সৃজনশীল অংশ, এই পার্টটা দেখি। তোমার এই যে দেখো, যে কোনো 10টি প্রশ্ন উত্তর দিতে হবে, একদম ইজি। এই যে একদম ইজি 10টা প্রশ্ন উত্তর দিতে হবে। আর আমাদের শিডের যে অঙ্কগুলা, টাইপ ভিত্তিক যে ম্যাথগুলো, ওইগুলো যদি করো তাহলে 100% কমন পড়বে। আর তুমি ফেল হবা না, তুমি পাস করবা। ফেল বা আমি পরীক্ষায় ফেল করব এমন কোনো সম্ভাবনাই নেই যারা একদম পড়ালেখা করছো না এতদিন ধরে। বাট এই একটা মাত্র, হ্যাঁ, তোমাদের একটা সুযোগ দিলাম, মাত্র 5-6 ঘন্টা পরে পাস করে ফেলতে পারবা। আমি তোমাদের সেইটা বলতেছি। দেখো, যে কোনো 10টা প্রশ্ন উত্তর দাও, আর এই 10টা প্রশ্ন উত্তর আমার ম্যাথের যে টাইপ ভিত্তিক সমাধানগুলো আছে ওইগুলো করলে আনাফ। ওইগুলো করলেই তোমাদের দক্ষতা তৈরি হবে এবং এগুলো থেকে অ্যান্সার করতে পারবা। তারপর দেখো, মূল হচ্ছে সৃজনশীল প্রশ্ন 50 নম্বর। 50 থেকে সবাই আমরা 40 তো পাবই, দুর্বল ভালো আমার সেটা যদি ফলো করো। হ্যাঁ, তো ক বিভাগ বীজগণিত অংশ দেখো, এখানে এই যে স্যার থেকে দিছে তোমাদের একটা প্রশ্ন। এই স্যারের এই প্রশ্নটা তো তোমার কমন পড়ছে। দেন 2, এই যে দেখো 2 তৃতীয় অধ্যায় থেকে এই প্রশ্নটা কমন পড়ছে, শীটের এই প্রশ্নটাও কমন পড়ছে। তো দুইটা কমন পড়ে গেছে। আচ্ছা, আমি যে শীট বলতেছি, আমি তোমাদের শীটটা একটু দেখাই তোমাদের। এই যে দেখো, আমাদের শীটটা কিভাবে তৈরি করা। আমাদের শীটটা প্রথমে তোমার টাইপ আকারে তৈরি করা, অর্থাৎ তোমরা যে অধ্যায়টা করবা ওইগুলার মানে ফার্স্টে টাইপ থাকবে। তো আমরা ধরো চতুর্থ অধ্যায়টা করব। চতুর্থ অধ্যায়টার মধ্যে কয়েকটা টাইপ আছে, যেমন টাইপ 1-এর, এই যে দেখছো টাইপ 1-এর অঙ্কগুলো কীরকম। তো এইরকম নিয়মের এখানে কয়েকটা অঙ্ক দেওয়া আছে। তারপর টাইপ 2, তো টাইপ 2 এর এরকম নিয়মে কয়েকটা অঙ্ক দেওয়া আছে। তুমি যদি কটা করো তাহলে বাকি অঙ্কগুলো সেম নিয়মে তোমরা পাবা। হ্যাঁ, কেন পাবা বা এই টাইপ করে তোমাদের সুবিধাটা কি আমি তোমাদের বোঝাবো। তোমরা আমরাও যখন অঙ্কে চলে যাবো তখনই বুঝবা। দেন টাইপ 3 দেখো, এই যে টাইপ 3 এর দেখছো অঙ্কগুলা, এই অঙ্কগুলা তো এখানে 5টা অঙ্ক দেওয়া আছে। এইভাবে আমাদের টাইপ 4 আছে, এই যে দেখো টাইপ 4, 5, 6, এই হলো চতুর্থ অধ্যায়টা এই কমপ্লিট করা হয়েছে। বুঝছো? চতুর্থ অধ্যায়ের অঙ্কগুলো, ফুল অঙ্কগুলো কমপ্লিট করা হয়েছে। এখন দেখো, যাদের ধরো পরীক্ষায় 4.1 আছে, তারা কেবল এই 3টা অঙ্ক করলেই এনাফ, জাস্ট এনাফ। এই 3টা অঙ্ক করলে এর ভিতর থেকে অঙ্কগুলা এসে যাবে তোমাদের। হ্যাঁ, তো এর ভিতর থেকে আসবে। অনেক ক্ষেত্রে এরকম হুবহু, তো আমরা যে প্রশ্নটা দেখছি হুবহু আমাদের একটা অঙ্ক আসছে, বাট অনেক ক্ষেত্রে আমাদের এইরকম সংখ্যাগুলো চেঞ্জ করবে। কিভাবে সংখ্যাগুলো চেঞ্জ করলেও পারা যায়, তো এইটার নিয়েও কিন্তু ভিডিও তৈরি করা আছে গ্রুপে, ভিডিও ক্লাস, এইগুলোর সমাধান নিয়ে ভিডিও ক্লাস সুন্দরভাবে বোঝানো হয়েছে। তো আমরা যদি ভিডিওটা দেখি, এই হলো ভিডিওগুলা গ্রুপে, ঠিক আছে? এই হলো গ্রুপের ভিডিওগুলা, সুন্দরভাবে বোঝানো হয়েছে। তারপর আমরা দেখি এই যে অঙ্কগুলো সুন্দরভাবে করা হয়েছে, যেন তোমরা সহজে বুঝতে পারো, বেসিক সহকারে এই অঙ্কগুলাই সলভ করা হয়েছে এখানে। আশা করছি তোমরা দেখতে পারতেছো অঙ্কগুলো যে সলভ করা হইতাছে। তো আমরা তারপর দেখি, তারপর তোমার এটা গেল 4.1-এর অঙ্ক। দেন আমরা 4.2-এর অঙ্কগুলো দেখি। দেখো, তো অনেকেরই হয়তো বা গণিত পরীক্ষাটা হয়ে গেছে, তো তোমরা মিলাইতে পারো তোমাদের প্রশ্নের সাথে যে তোমাদের চতুর্থ অধ্যায় থেকে অঙ্কগুলো আসছে কিনা। আমি চ্যালেঞ্জ করে বলতেছি, সবার অঙ্কই মিলবে আমাদের নিয়মের ভিত্তিতে, আবার অনেকের অঙ্ক হুবহু কমন পড়ে যাবে। হ্যাঁ, তোমরা দরকার হয় আমাকে কমেন্ট করো, বা আমাদের যে একটা গ্রুপ আছে ওই গ্রুপে জয়েন হয়ে আমাকে দেখাও যে আমাদের অঙ্কগুলো নিয়মের ভিত্তিতে তোমাদের অঙ্ক আসে নাই, আমাকে প্রমাণ দেখাও। ঠিক আছে? সব নিয়ম এই যে এইগুলা 100% তোমাদের আসবে। এই কোর্সটা যেভাবে সাজানো হয়েছে, তোমরা মাত্র 6-7 ঘন্টা সময় দিলেই অঙ্কতে ভালো একটা মার্কস পাবে। আর যারা প্লাসের আশা করতেছো তাদের ক্ষেত্রে এই কোর্সটা জরুরি। আর যারা ফেলের আশা করো যে আমি কোনো সারা বছর পড়ছি না, আমি ফেল করবো, তো আমি এক্ষেত্রে কী করবো, তো এই কোর্সটা তোমার জন্য। মাত্র 149 টাকা এই কোর্সটা তুমি বাই করতে পারবা। মাত্র 149 টাকায় এই কোর্সটা তুমি নিতে পারবা। এবং নিজে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই কোর্সটা অতি দ্রুত বাই করে ফেলো, কারণ আর সময় বেশি নাই, মাত্র 2টা দিন সামনে আছে। ঠিক, বাট ধরো আমরা দুর্বল স্টুডেন্ট, পড়ি নাই সারা বছর, এই ক্ষেত্রে আমরা এই স্যার থেকে একটা দিতে পারবো। স্যার যেভাবে বোঝানো হয়েছে স্যার থেকে একটা দেওয়া যাবে। তো 10। তারপর দেখো, তারপর জ্যামিতি পার্ট, আমরা জ্যামিতি পার্টটা দেখি।
জ্যামিতিক পাঠে এই যে বৃত্ত থেকে একটা প্রশ্ন আসছে আর সপ্তম অধ্যায় থেকে একটা প্রশ্ন আসছে, তো সপ্তম অধ্যায় মূলত সহজ, এটা থেকে একটা দিয়ে দাও। তারপর গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি পাঠ, ত্রিকোণমিতির যে অঙ্কটা সেটা কিন্তু এই অঙ্কটা কমন পড়ছে, এই অঙ্কটা কমন পড়ছে। দেন এই যে অঙ্কটা, হ্যাঁ তোমার এই অঙ্কটা হচ্ছে 16.1-এর একটা অঙ্ক, এই অঙ্কটা হুবহু কমন পড়ছে, এই অঙ্কটা হুবহু কমন পড়ছে, বুঝাইতে পারছি? হুবহু কমন পড়ছে, তো এখান থেকে তো একটা দেওয়া যায়। আর 16.1-এ শিটে আমি জাস্ট 4টা অঙ্ক করছি, 4টা অঙ্ক করলে তোমার একটা অঙ্ক কমন পড়ে যাবে, চোখ বুঝে কমন পড়ে যাবে, যাদের সিলেবাসে 16.1 আছে। হ্যাঁ এইটা কমন পড়ছে, আর এইটা তো 9.1-এর অঙ্ক, এইটাও কমন পড়ছে, তো তুমি একটা দিয়ে দিতে পারো। আর যাদের দুর্বল স্টুডেন্ট তাদের কথা বলি, পরিসংখ্যান এই দুইটা থেকে তোমরা দুইটা অ্যান্সার করবা, দেখবা 20 পাবা। তো 20 পাইলে তো তোমার ফার্স্ট নাম্বার তুলতে মানে কি বলে তোমার সিকিউতে কিন্তু 5 নাম্বার উঠে গেছে 20, আর একটু পাইতে হয় আর কি, আর একটু তো তুমি পাবাই। তুমি সংক্ষিপ্ত প্রশ্ন অ্যান্সার করবা না, তারপর স্যাড অ্যান্সার করবা না, এগুলা তো সহজ, এগুলা কিছুক্ষণ করলেই পারা যায়। হ্যাঁ, তো বুঝাইতে পারছি পাস করাটা এত টাফ না, পাস করা একদম ইজি, তুমি জাস্ট আজকে রাত্রে দিলে পাস করে ফেলতে পারবা। তো এই কোর্সের ফি মাত্র 149 টাকা। হোয়াটসঅ্যাপে নাম্বারটা দেওয়া আছে, তোমরা অতি দ্রুত ভিডিওটা দেখার সাথে সাথে যোগাযোগ করো এবং কোর্সটা বাই করে ফেলো। এবং ওই কোর্সে ভিডিও আকারেও কিন্তু দেওয়া আছে, বুঝাই দেওয়া আছে পিডিএফ এর পাশাপাশি। বুঝাইতে পারছি? তো আজকে ভিডিওটি এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।